নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে আপনাদের সুজি যদি এই আলু দিয়ে নাস্তার একটা রেসিপিটা সুস্বাদু ভালো লেগে নাস্তার থাকে রেসিপি তাহলে বানিয়ে আপনারা দেখাবো, অবশ্যই লাইক যেটা করবেন, বাচ্চা শেয়ার এবং করবেন, বড় সবারই সাবস্ক্রাইব খুবই করবেন। পছন্দের একটা ধন্যবাদ। রেসিপি। চলুন রেসিপিটা শুরু করছি। এখানে একটা আমি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দেখুন আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটার মধ্যে আমি জল দিয়ে একটু সুজিটাকে আমি দেখুন জলের মধ্যে দিয়ে সুজির একটা ব্যাটার হালকা টাইপের বানিয়ে নেব। এখন খুব বেশি জল দেব না। এইভাবে দেখুন আমি এটাকে একটু ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখানে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। আর এখানে দেখুন হাফ চামচ আমি সর্ষে দিয়ে দিচ্ছি, কালো সর্ষে। হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে দিয়ে দিলাম। একটু ফ্রাই করে নেব আমি। এখানে দেখুন দুটো আলুকে আমি কাদ্দুকাস করে নিয়েছিলাম। আলুগুলোকে ভালো মতো কাদ্দুকাস করে আমি ভালো করে জলে ওয়াশ করে নিয়েছি 2-3 বার। আলুটা দিয়ে দিলাম। এখানে একটা গাজরকেও আমি কাদ্দুকাস করে নিয়েছিলাম, গাজরটাও আমি দিয়ে দিচ্ছি। গাজর আর আলুটাকে আমি একটু ভালো করে একটু ফ্রাই করে নেব। এর মধ্যে কিছুটা আমি মটরশুঁটিও অ্যাড করে দিলাম। ভালো মতো একটু ফ্রাই করে নেব। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু ধনে পাতাও অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কারি পাতাও দিতে পারেন। এবার সবকিছু মিলিয়ে একটু হালকা করে ভালো মতো ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই করা আমার হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে নেব। সুজির দেখুন ব্যাটারটা কতটা ঠিক হয়ে গেছে, সুজিটা কত। এর মধ্যে এবারে আমি হাফ চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম। হাফ চামচ আমচুর পাউডার দিলাম। হাফের থেকে একটু অল্প আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, চিলি পাউডার। এবার জল দিয়ে আমি একটু ভালো মতো ব্যাটারটা একটু বানিয়ে নেব। খুব বেশি পাতলা হবে না। এর মধ্যে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। ভালো মতো লবণটা মিশিয়ে নেব। এর মধ্যে যে আমি আলু গাজর এগুলো ফ্রাই করে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেবো এবারে সুজির সাথে। ভালো মতো সুজির সাথে মিশিয়ে নেব। এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম আবারও। এর মধ্যে একটু জল অ্যাড করতে হবে, দেখুন অনেকটাই ঠিক আছে বলে আমি একটুখানি এর মধ্যে জল অ্যাড করছি। খুব বেশি না, ঘন ঘনই হবে এটা ব্যাটারটা। আপনারা এটা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। বাচ্চাদের খুব ভালো লাগবে খেতে। এখানে দেখুন একটা আমি তারকা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচের মতো আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। একটু জিরে দিয়ে দেবো। দিয়ে আমি সুজির যে ব্যাটারটা ওটা 1 হাতা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা তাওয়াতেও করতে পারেন বা ফ্রাই প্যানেও বানাতে পারেন। আমি তারকা প্যানে বানাচ্ছি। তারকা প্যানে বানালে এটা খুব ভালো লাগবে দেখতেও। দেখুন 1 পিঠ হয়ে গেছে, আবার 1 পিঠটা আমি পাল্টে দিলাম। ফ্লেমটা আমি লো রেখেছি।
দেখুন দু সাইডটাই আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নেব। এইভাবে আমি সব কটাই বানিয়ে নেব। আবারও আমি 1 চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু জিরে দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমার সব ফ্রাই করা হয়ে গেছে এগুলো। আপনারা প্লিজ এটা একবার ট্রাই করবেন। ঘরে কেউ আসলেও আত্মীয়স্বজন বিকালের নাস্তাতেও বানিয়ে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন। খুব সহজে আর খুব তাড়াতাড়িতে এই নাস্তাটা বানানো হয়ে যায়। আর খেতেও খুব ভালো লাগে। সস বা চাটনি কিছুর সাথেই খেতে এটা খুব ভালো লাগবে। দেখুন ফোলা, ফোলা হয়েছে একদম দেখতে কত সুন্দর লাগছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।